অশোকনগরের কেশবপল্লীতে বিরিয়ানির দোকান মিঠুন সাহার অভিযোগ, বিরিয়ানির দোকানের আড়ালেই চলত ডাকাতির ছক। রবিবার রাতে হিজলিয়া মোড় থেকে মিঠুন এবং তার দুই শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে মিলেছে রড, ছুরি, চেন এবং ধারালো অস্ত্র। যদিও ধৃত মিঠুনের শাশুড়ি পুলিশের অভিযোগ মানতে নারাজ। তার দাবি, কোনো কারণ ছাড়াই তার জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। কোনো কারণে বিনা কারণে এরা অ্যারেস্ট করে নিয়ে গেছে, কারণ একটা ক্লু তো চাই। ডাকাতি করেছে ওই বিরিয়ানির দোকানের আড়ালে নাকি বিভিন্ন লোকজন আসতো, কি বলবো? না, কোনো ব্যাপারে না। বিরিয়ানির দোকানে তো ব্যবসা, পাড়ায় একটা বিবাদ, পাড়ার লোকরাই আমাদের সাথে বনিবানো হচ্ছে না। মিঠুনের স্ত্রীর অভিযোগ, পুলিশ প্রকাশ্যেই রাস্তা আটকে লরি থেকে টাকা তোলে। কয়েকদিন আগে মিঠুন টাকা তোলার একটি ছবি পোস্ট করেছিল, সেই কারণেই পুলিশ মিথ্যা মামলায় তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। যে একদম দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। এমনকি আমি থানায় যাচ্ছি মিসিং ডায়েরি করতে, মিসিং ডায়েরি অব্দি আমার কাছে দিয়ে নিচ্ছে না। বললো আমি কেন এসব তর পাচ্ছি, সেই জন্য আমাকে সাজাচ্ছে পুলিশ। মিঠুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ কেশবপল্লীর বাসিন্দাদের। ও প্রত্যেকটা মহিলাকে এখানে মানে পুরুষ এবং যাদের সবাইকে পার্সোনালি অ্যাটাক করতো, বিভিন্ন বাজে বাজে গালাগালি করতো। এবং ফেসবুকে আপনারা দেখবেন, আমি পাঠাবো আপনাদেরকে, ফেসবুকে ওই সমস্ত মহিলাদের নামে অশ্লীল সমস্ত কথাবার্তা পোস্ট করেছে। এবং আমরা সেটা সমিতির থেকে এবং পাড়ার থেকে আমরা মাস পিটিশন থানাতে এবং সিএম ডিএম সমস্ত অফিসে আমরা পাঠিয়েছিলাম। যারা অফিসার আসতো তাদেরকেই বলতো আমার উপরে অনেক হাইফাই আছে, তোমাদের চাকরি খেয়ে নেবো, ওই করে দেবো। পাড়ার লোকরা সামনে দিয়ে গেলে তাদেরকে অশ্লীল গালাগালি করতো। এবং ওই শাশুড়ি এবং ওর বউ হচ্ছে পুরুষদের অ্যাটাক করে বাজে বাজে কথা বলতো। পাড়ার মহিলাদেরকে নিয়ে যেসব কটূক্তি করতো, সেগুলোতে আবার শেষ পর্যন্ত ফেসবুকে গিয়ে উঠেছে। তো আমরা কোনোদিন তার গায়ে হাতও দিইনি, তার সঙ্গে কোনো ঝগড়াঝাটিও করিনি, কিন্তু সেই আমাদের পিছনে এরকম লাগতো দিনের পর দিন। অপরাধ দমনে অশোকনগর পুলিশের ভূমিকা প্রশংসা করছে এলাকার তৃণমূল নেতৃত্ব। তারপর আপনাদের বলি যে অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেব সহ টিম অশোকনগর থানা, অশোকনগরে একটার পর একটা যে সাফল্য, মানে অপরাধী অপরাধ করবার আগে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আমরা অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। যদি সত্যি সে ঘটনার সঙ্গে জড়িত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু যদি তা না হয়ে থাকে, পুলিশ যদি এই ব্যাপারে কোনো রকম অসৎ উদ্দেশ্য অবলম্বন করে, তবে সেই অশোকনগর থানার বিরুদ্ধেও যে সমস্ত অফিসাররা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। কেশবপল্লীর বাসিন্দাদের দাবি, যথাযথ তদন্ত করুক পুলিশ। পুলিশের বিরুদ্ধে তোলা মিঠুনের পরিবারের অভিযোগও মানতে নারাজ তারা। ধৃত 3 দুষ্কৃতীকে সোমবার বারাসাত আদালতে তোলা হয়। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।